ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। চলে আসলাম তোমাদের ভৌতবিজ্ঞানের যে চলতরিৎ চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের একটি নতুন ভিডিও নিয়ে। এই চ্যাপ্টারে আমরা মোটামুটি কিছুটা দেখেছি। তো আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব, আমরা কয়েকটা বিশেষ সমস্যা দেখব। এই সমস্যাগুলো আমাদের পরীক্ষাতেও আসে, প্লাস এই সমস্যাগুলো একটু মজাদার সমস্যা। মানে এগুলো যদি আমরা একটু দেখি, তখন ভিডিওটা দেখব, আমাদের দেখে নিজেদের মধ্যেই একটা ইন্টারেস্ট কাজ করবে, যে জিনিসটা কি জানার জন্য একটা কি উৎসাহ আসবে আমাদের জন্য। তো সেই সমস্যাগুলো আমরা দেখব, সেই সমস্যাগুলো থেকে আমরা সমাধানগুলো কি করে করতে হয় সেটাও দেখব। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা একটা সমস্যা দেখব। সমস্যাটা বলছে যে কোনো একটা আমাদের বাল্ব আছে, মানে আমরা লাইট যেগুলো ইউজ করি বাড়িতে, বাল্ব, সেই বাল্বের রেটিং বলা আছে কত, 220 ভোল্ট 100 ওয়াট, এটা আমাদের বলা আছে। বলছে এর অর্থ কি। আমরা যে এই শব্দটা দেখব যে একটা বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট, তো এটা থেকে আমরা কি কি জানতে পারি। এখান থেকে আমরা মোটামুটি বাল্ব নিয়ে যা কিছু জিনিস সব কিছু আমরা এই দুইটা শব্দ থেকেই বলে দিতে পারি। তো এই যে দুইটা শব্দ 220 ভোল্ট 100 ওয়াট, এটা থেকে আমরা কোন কোন দিকগুলো বলে দিতে পারি। ফার্স্ট, যেটা সবচেয়ে সোজা সিম্পল কথা যেটা বলতে পারি, আমরা বলতে পারি যে ওই বাল্বটিকে যদি আমি একটা 220 ভোল্ট একটা কোনো বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করলে কি হবে, আমরা 100 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি খরচ হবে। সাপোজ আমি যদি একটা বাল্বটাকে 220 ভোল্টের লাইনের সঙ্গে যুক্ত করি, তাহলে সেই বাল্বটা যে তড়িৎ শক্তি খরচ করবে, সেটা কতটা পরিমাণ তড়িৎ শক্তি খরচ করবে, সেটা আমি 100 ওয়াট কোথা থেকে জানতে পারবো। 100 ওয়াট মানে কি, ও প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তি খরচ করবে। ক্লিয়ার? মানে আমি যদি আরেকবার বলছি ভালো করে, আমি যদি 220 ভোল্ট একটা লাইনের সঙ্গে আমি 220 ভোল্ট 100 ওয়াট বাল্বটাকে যুক্ত করি, তাহলে কি হবে, বাল্বটা প্রতি সেকেন্ডে 220 জুল করে 100 জুল করে শক্তি খরচ করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে এই যে শব্দটা রেটিংটা 220 ভোল্ট 100 ওয়াট, এখান থেকে আরও অনেক কিছু বের করতে পারি। কি কি বের করতে পারি, আমরা তার রোধ বের করে দিতে পারি, আমরা তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কতটা হবে সেটা বের করতে পারি, আমরা কি কতটা বিদ্যুৎ খরচ হবে সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে? আমরা ক্ষমতা যখন পড়েছিলাম তখন আমরা এই সূত্রটা দেখেছিলাম, পি ইকুয়ালস টু কি দেখেছিলাম, ভি স্কোয়ার বাই আর, এটা আমরা দেখেছিলাম। অনেকগুলো ছিল, আমি আরেকবার রিক্যাপ করে দিই। পি এর 3টে সূত্র ছিল, মানে ক্ষমতা সমান সমান একটা কি ছিল, ভি স্কোয়ার বাই আর, এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা ছিল। আরটা ছিল কি, আই স্কোয়ার আর, এটাও একটা ছিল। আরটা ছিল কি, ভি ইন্টু আই। এই টোটাল 3টে সূত্র ছিল। এবার আমাদের যদি বলে এখানে ক্ষমতা কত, ক্ষমতা তো আমাদের বলাই আছে 100 ওয়াট, এটা আমাদের বলা আছে যে এই বাল্বটার ক্ষমতা কত, 100 ওয়াট হবে। এখন যদি আমাদের আর এর মানটা বের করতে বলে, আর এর মানটা আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি। দেখো কি করে বের করবো আমরা, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এখান থেকে আমরা পি এর মান জানি, ভি এর মান জানি। তো আমি এখান থেকে আর বের করবো, তাহলে আর বের করার জন্য আমি আরটাকে এদিকে নিয়ে যাব আর পিটিকে এই পেশে নিয়ে আসবো। আরটাকে এদিকে নিয়ে গেলে উপরে চলে যাবে, পিটিকে যদি আমি এদিকে নিয়ে এসে নিচে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আর সমান সমান ভি স্কোয়ার বাই পি। ক্লিয়ার? এখন ভি এর মান কত, এখানে বলা আছে ভি এর মান 220 ভোল্ট, তাহলে ভি এর জায়গায় লিখবো 220 তার স্কোয়ার। আর পি এর মান কত বলা আছে, এখানে পি এর মান বলা আছে 100 ওয়াট, তাহলে পি এর জায়গায় যদি লিখি আমি 100, তাহলে 220 তার স্কোয়ার মানে কি 220 ইন্টু 220, আর নিচে 100 আছে 100 লিখে দিলাম। যদি কাটাকাটি করি, শূন্য শূন্য কাটা, এই শূন্যর সাথে শূন্য কাটা, কি পড়ে থাকলো, 22 ইন্টু 22। এখন 22 আর 22 গুণ করলে আমরা কত পাবো, 484। এটা হলো আমাদের কি রোধের মান, 484 ওহম। তাহলে একটা বাল্বের যদি রেটিং থাকে 220 ভোল্ট 100 ওয়াট, সেখান থেকে আমরা এই প্রসেস ইউজ করে বলে দিতে পারবো যে তার রোধ কত। যেমন এক্ষেত্রে আমাদের রোধ কত হচ্ছে, 484 ওহম। ঠিক আছে? এবার তোমাদের জন্য আমি একটা টাস্ক দিচ্ছি, এখানে যদি 220 ভোল্ট 100 ওয়াটের জায়গায় 100 ওয়াট না দিয়ে আমি বলছি কি 60 ওয়াট, এই বাল্বের ক্ষেত্রে রোধ কত হবে। ঠিক আছে? তোমরা এটা এই সূত্র ইউজ করে বের করে আমাদের নেক্সট দিন, বা যারা অনলাইনে দেখছো তোমরা ভিডিওতে বলবে, যারা তোমরা অফলাইনে ক্লাস করছো তোমরা এটা কি আমাদের করে আমাকে পরের দিন দেখাবে, বলবে যে উত্তরটা কত হবে, রোধের মান। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা এখান থেকে তার প্রবাহ মাত্রা বের করতে পারি। আমি বললাম
তাহলে দেখি এবার প্রবাহ মাত্রা কেমন করে বের করব। আচ্ছা, ক্ষমতার আরেকটা সূত্র কি আমরা জানি, ক্ষমতা পি সমান সমান ভিআই। ক্লিয়ার? এখান থেকে আমি আই যদি বের করতে চাই তাহলে আইটাকে এখানে রাখবো, ভিটাকে আমি এই পেছনে নিয়ে আসবো। যদি আমি ভিটাকে এই পেছনে নিয়ে আসি তাহলে কি ভিটা কি হবে, পি এর নিচে চলে আসবে। তাহলে আই সমান সমান কি হবে, পি তার নিচে আসবে ভি। আই এর মান কত হচ্ছে, আই ইকুয়ালস টু পি বাই ভি। এবার আমরা পি এর মান জানি কত, 100 ওয়াট। ভি এর মান জানি 220 ভোল্ট। তাহলে 100 পি এর জায়গায় 100, ভি এর জায়গায় যদি 220 লিখি তাহলে 0 0 কাটা, 10/22 এটা আছে। এটা যদি ভাগ করি তোমরা দেখবে ভাগ করে এটা আসবে কি 0.454 অ্যাম্পিয়ার। তার মানে ওই যে আমাদের বাল্বটা আছে তার ভিতর দিয়ে যে কারেন্ট যাবে বা তড়িৎ প্রবাহ হবে, সেই তড়িৎ প্রবাহের মাত্রাটা কত হবে, 0.454 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এবার বলছি মাসিক খরচ আমরা বের করব। মাসিক খরচ বের মানে আমাদের যে বাল্বটা জ্বালানোর জন্য আমাদের মাসিক কিছু টাকা খরচ করতে হবে, তো সেটা আমরা বের করব। এবার আমি যদি ধরি যে আমি বাড়িতে ডেইলি 10 ঘন্টা করে বাল্বটা জ্বালাচ্ছি, ডেইলি কত ঘন্টা জ্বালাচ্ছি, 10 ঘন্টা করে, তাহলে মাসিক 1 মাসে তার খরচ কত পড়বে। ফার্স্টে দেখো আমাদের বাল্বটার ক্ষমতা কত, 100 ওয়াট। এবার আমি জ্বালাচ্ছি কত, ডেইলি 10 ঘন্টা করে, 10 দিয়ে গুণ করলাম। আচ্ছা 10 ঘন্টা করে কয়দিন চালাচ্ছি আমি, 30 দিন, 30 দিয়ে গুণ করলাম। ক্লিয়ার? তাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমি কি বিওটি ইউনিট, আমরা যেটা পড়েছি বিওটি ইউনিট বাকি ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা ইউনিটটাকে আমরা কি বলি, সরি কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা সেই ইউনিটটাকে আমরা কি বলি, বিওটি ইউনিট বলি। সেই ইউনিটে আমরা কি বিদ্যুতের খরচের পরিমাণটা বের করতে পারবো। তোমাদের যদি আগের দিন মনে থাকে তাহলে আমরা ওখানে এই জিনিসটা করেছি যে আমরা যখন 100 ওয়াট একটা বাল্ব 10 ঘন্টা চালালে কি হবে, তাকে 10 দিয়ে গুণ করলে অত ওয়াট আমাদের খরচ হবে। তাকে যদি আবার 30 দিয়ে গুণ করি তাহলে কি 1 মাসে টোটাল বিদ্যুৎ খরচটা পাচ্ছি আমি। সেটা কিসে পাচ্ছি, এটা হচ্ছে ওয়াট পার ঘন্টা। ওয়াট পার ঘন্টা আমি এই মানটা পাচ্ছি যে কতটা খরচ হচ্ছে। তাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে ওয়াটটা হয়ে যাবে কি কিলোওয়াট। তাহলে আমি এই যে মানটা পাবো, এই মানটা কিসে পাবো, কিলোওয়াট ঘন্টায় পাবো। আর কিলোওয়াট ঘন্টাকে আমরা কি দিলে কি বলি, বিওটি ইউনিট। তাহলে এটাকে যদি এখন কাটাকাটি করি, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, তাহলে কি হবে, 10 গুণ 1 গুণ 30 আর 3, তাহলে 3 10কে গুণ করলে কত হবে, 30 বিওটি ইউনিট। ঠিক আছে? এবার সিম্পল যদি আমরা ধারণা নিতে চাই, আচ্ছা আমার যদি 30 ইউনিট খরচ হয়, একটা বাল্ব আমি 1 মাস চালাচ্ছি, আমার মাসিক খরচ কত হচ্ছে, 30 ইউনিট তড়িৎ শক্তি খরচ হচ্ছে। এবার সাধারণত আমাদের বাড়িতে 7 টাকা 8 টাকা করে ইউনিট নেয়। আমাদের যে বিদ্যুৎ অফিস আছে সেখান থেকে যখন আমাদের বিল আসে, প্রতি ইউনিট 7-8 টাকা করে বিল আসে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আসতে পারে, যেমন দোকানের ক্ষেত্রে বিল আলাদা, রাস্তার পাশে রাস্তার যে কারেন্ট সেটার বিল আলাদা হয়, বাড়িতে যে কারেন্ট সেটার বিল আলাদা হয়। তো বিভিন্ন রকম করে বিলটা আসে। তো আমরা যদি সিম্পল ধরে যে 7 টাকা করে ইউনিট হয়, এক ইউনিট বিদ্যুতের টাকার পরিমাণটা কত হবে, 7 টাকা আমাদের দিতে হবে। 7 টাকা দিতে হলে তাহলে 30 ইউনিটের জন্য আমাকে কত দিতে হবে, 30 × 7 মানে 210 টাকা। এটা আমার মাসিক খরচ আসবে। যদি আমি কি একটা 100 ওয়াটের বাল্ব ডেইলি 10 ঘন্টা করে 1 মাস চালাই, তাহলে আমার ওই বাল্ব থেকে বিদ্যুতের খরচ কত আসবে, 210 টাকা। ঠিক আছে? আর যদি আমরা পরিমাণটা বের করি তাহলে কত, 30 ইউনিট বিদ্যুৎ আমাদের খরচ হবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবার নেক্সট দেখি। নেক্সট বলছে আমরা যে গৃহবর্তনীতে আমরা জানি রোধের 2 রকম সমবায় হয়, একটা কি সমান্তরাল সমবায়, একটা কি শ্রেণী সমবায়। তো আমরা যখন বাড়িতে যে তড়িৎ বর্তনীটা বানাই, বাড়িতে যে আমাদের সার্কিটটা থাকে, সেখানে আমরা শ্রেণীও ইউজ করতে পারি, আবার সমান্তরাল ইউজ করতে পারি। দুইভাবে আমাদের কি লাইট জ্বলবে, ফ্যান চলবে, সব কিছু চলবে। কিন্তু আমরা কোনটা বেশি ইউজ করি, কোনটা বেশি ইউজ করব কথাটা ভুল, মানে আমরা সমান্তরাল সমবায় ইউজ করি, কোনোদিন আমরা শ্রেণী সমবায় ইউজ করি না। মনে থাকবে, বাড়িতে যে গৃহবর্তনী থাকে সেখানে আমরা সমান্তরাল সমবায় ইউজ করি, শ্রেণী সমবায় ইউজ করি না। তো কারণ কি, আমরা শ্রেণী সমবায়টা কেন ইউজ করছি না, সমান্তরাল সমবায় নিশ্চয়ই আমাদের কিছু ফ্যাসিলিটি পাই, কিছু সুযোগ সুবিধা পাই, তার জন্যই আমরা সমান্তরাল সমবায় ইউজ করি। তো বাড়িতে যখন আমরা সমান্তরাল সমবায় ইউজ করি, তো সেটার পিছনে নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে। কারণগুলো কি কি আমরা দেখবো। এবার প্রথমে লেখাগুলোর কথা বাদ দিই, আমরা জাস্ট দেখি যে দুইটা সমবায় আছে সেটা কি করে যুক্ত হচ্ছে। সাপোজ আমরা যদি শ্রেণী সমবায় যুক্ত করি, আমি 3টে বাল্ব নিয়ে পরীক্ষাটা করে দেখাচ্ছি। 3টে বাল্ব যদি আমি শ্রেণী সমবায় যুক্ত করি, তাহলে এখানে কি ফার্স্ট আমাদের এটা ব্যাটারি মানে যেখান থেকে আমাদের কারেন্ট আসছে, এখানে একটা বাল্ব থাকবে, তার সাথে শ্রেণীতে আরেকটা বাল্ব, তার সাথে শ্রেণীতে আরেকটা বাল্ব। প্রথম কথা, যদি এখানে সাপোজ আমি 220 ভোল্ট আমার ভোল্টেজ থাকে, কত ভোল্ট,
220 ভোল্ট। তাহলে এই বাল্বের দুই পাশে কি হবে? 220 ভোল্ট কারেন্ট থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা জানি শ্রেণী সহগের ক্ষেত্রে আই এর মানটা সেম থাকে। আই এর মানটা কি সবগুলোর ক্ষেত্রে সেম হবে, কিন্তু ভি এর মানটা কি হবে? ভি এর মানটা এক একটা বাল্বের জন্য এক একটা হবে। এটার জন্য যদি 220 ভোল্ট, সাপোজ এটার জন্য যদি 100 ভোল্ট হয়, এটার জন্য হবে 90 ভোল্ট, এটার জন্য আবার কম হবে 70 ভোল্ট। তাহলে এক একটা বাল্বের জন্য আমাদের ভোল্টেজের মানটা কী হবে? এক একটা হবে। আর ভোল্টেজের মানটা পাল্টালে কী হবে? এক একটা বাল্ব এক এক রকম করে জ্বলবে। যেটার দুই পাশে ভোল্টেজ বেশি থাকবে সেটা বেশি আলো দেবে, যেটা দুই পাশে ভোল্টেজ কম থাকবে সেটা কম আলো দেবে। মানে সবগুলোর যদি ক্ষমতা একই থাকে তিনটে বাল্বেরই, বললাম এটাও 100 ওয়াটের বাল্ব, এটাও 100 ওয়াটের বাল্ব, এটাও 100 ওয়াটের বাল্ব, তারপরেও যদি আমি শ্রেণীতে যুক্ত করি এক একটা বাল্ব এক এক রকম আলো দিবে। ক্ষমতা একই থাকা সত্ত্বেও এক একটা বাল্বের যে আলোর পরিমাণটা এক এক রকম হবে। ঠিক আছে? প্লাস আমি যদি চাই যে সুইচ, আমাদের যে সুইচ কি করে, কোনো একটা লাইট বন্ধ করে বা কোনো একটা পাখা বন্ধ করে, এটার জন্য আমরা সুইচ ইউজ করি, চালু বা বন্ধ করার জন্য ইউজ করি। সাপোজ আমি এই বাল্বটার জন্য একটা সুইচ লাগালাম এখানে, ঠিক আছে, এখানে সুইচ লাগালাম। সুইচ লাগালে কি এই বাল্বের জন্য সুইচ, বা আমি যদি সুইচটা বন্ধ করি, এখানে সুইচ বন্ধ করে এই লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই লাইটটা যখন বন্ধ হচ্ছে, যেহেতু এখানে সুইচ মানে কি, এখানে আমাদের যে কানেকশনটা খুলে যায়, ছিন্ন হয়ে যায়, তাহলে এখানে যদি ছিন্ন হয়ে যায় তাহলে কারেন্টটা তো এদিক থেকে যেতেই পারবে না, তাহলে এই বাল্বগুলো একবারে বন্ধ হয়ে যাবে। তাহলে আমি যদি একটা সুইচ দিয়ে যখন আমি একটা লাইট বন্ধ করব, শুধু একটা লাইট বন্ধ হবে না, বাকি যে দুইটা লাইট থাকবে সেগুলো বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় সমস্যা। ঠিক আছে? ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? আরেকবার বলছি, আমি যদি এখানে একটা সুইচ লাগিয়ে এটাকে বন্ধ করার জন্য সুইচটা লাগাইছি, এবার যদি এই সুইচটা অফ করে দিই তাহলে এই লাইটটা তো বন্ধ হবে, কিন্তু কারেন্টটা তো এখানে এসে থেমে যাবে, সামনে তো যেতে পারবে না। তাহলে এই বাল্বটাও বন্ধ হয়ে যাবে, এই বাল্বটাও বন্ধ হয়ে যাবে। তাহলে আমি একটা লাইট বন্ধ করলে সব লাইট বন্ধ হয়ে যাবে, সব পাখা টাখা যা থাকবে সব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা কি? যদি কোনো কারণে সাপোজ এই বাল্বটা আমার নষ্ট হয়ে গেল, এই বাল্বটা নষ্ট হয়ে গেল, এটা কোনো কারণে এখানে তার কেটে গেছে, এখানে তারটা কেটে গেছে, তো এবার কি হবে? যদি এখানে তার কেটে যায় তাহলে এই বাল্বটা তো বন্ধ হবেই, বা এই বাল্বটাই নষ্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারছে না, কোনো কারণে বাল্বটা যে আমাদের ফিলামেন্ট থেকে ফিলামেন্টটা নষ্ট হয়ে গেছে, তাহলে এই বাল্ব দিয়ে কারেন্ট যাবে না। এখন কারেন্টটা তো এদিকে আসবে, এর মধ্যে দিয়ে যাবে, কিন্তু এখানে এসে থেমে যাবে। থেমে যাওয়ার জন্য সামনে যেতে পারবে না। যেহেতু সামনে যেতে পারবে না, একটা বাল্বও জ্বলবে না। মানে শুধু এটা যে জ্বলবে না তা না, এটাও জ্বলবে না, আবার এটাও জ্বলবে না। তাহলে আমাদের যে কোনো আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত যে কোনো একটা যন্ত্র যদি খারাপ হয়ে যায়, তাহলে বাকি যে যন্ত্রগুলো আছে তার সমবায়ে সেগুলো একটাও জ্বলবে না বা কাজ করবে না। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের শ্রেণী সমবায়ের বিভিন্ন সমস্যা। আচ্ছা, তাহলে এই সমস্যাগুলো নিশ্চয়ই সমান্তরাল সমবায়ে আসবে না। কেন আসবে না সেটা বলে দিই। প্রথম সমস্যাটা নিয়ে আলোচনা করি। দেখো, সমান্তরাল সমবায়ে এই যে লাইনটা আছে টোটালটার ভোল্ট থাকবে কত? এই যে এই লাইনটা আর এই লাইনটা, এই দুইটা মাঝখানে যে বিভবের পার্থক্য কত হবে? 220 ভোল্ট। যদি এটা 220 ভোল্ট হয় আমাদের ব্যাটারিটা, তাহলে এই যে দুইটা লাইন আমরা দেখছি, এই দুজনের মাঝখানের যে ভোল্টেজের পার্থক্য কত হবে? 220 ভোল্ট। তার মানে এই বাল্বটার দুই পাশেও 220 ভোল্ট কারেন্ট থাকবে, এই বাল্বটার দুই পাশেও 220 ভোল্ট কারেন্ট থাকবে, এই বাল্বটার দুই পাশেও কি থাকবে? 220 ভোল্ট কারেন্ট। তাহলে প্রথম যে সমস্যা আসছিল যে এইখানে শ্রেণী সমবায়ে প্রত্যেকটা বাল্বের দুই প্রান্তের ভোল্টেজের মানটা পৃথক হচ্ছিল, আলাদা হচ্ছিল। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সেটা হয় না, প্রত্যেকটা বাল্বের দুই প্রান্তের ভোল্টেজের মান, ভোল্টেজ বা বিভব প্রভেদের মানটা একই থাকে। তাহলে প্রত্যেকটা বাল্ব যদি ক্ষমতা একই থাকে, ধরলাম এটা সবগুলো যদি 100 ওয়াটের বাল্ব হয় তিনটাই, তাহলে কী হবে? তিনটাই সমান পরিমাণ আলো দেবে। এমন হবে না এটা বেশি আলো দিচ্ছে এটা কম দিচ্ছে, এরকম হবে না। যেহেতু দুই পাশের ভোল্টেজটা একই, বিভব পার্থক্যটা একই, সেখানে কি হবে? তাদের যে তড়িতের পরিমাণটা একই থাকবে। ক্লিয়ার? নেক্সট সমস্যা কি হচ্ছিল? সুইচ। সাপোজ আমি যদি এই বাল্বটাকে বন্ধ করতে চাই, এখানে একটা সুইচ লাগালাম। আচ্ছা, সুইচ লাগালাম, তাহলে আমি যদি এই সুইচটা অফ করে দেই তাহলে কারেন্টটা সিম্পলি এদিকে যেতে পারবে না, এদিকে যাবে না, কিন্তু সোজা এদিকে যাবে, এদিকে গিয়ে এদিকে একে জ্বালাবে, আবার এদিকে যাবে গিয়ে একে জ্বালাবে। তাহলে এটা বন্ধ করলেও এই দুইটা চলতেই থাকবে, কারণ কি কারেন্টটা তখন এদিকে দিয়ে এদিকে যেতে পারছে, আবার এই ক্ষেত্রে কারেন্টটা এদিকে গিয়ে এদিকে যেতে পারছে। তাহলে এই দুইটা বাল্ব জ্বলতে থাকবে, কিন্তু এই বাল্বটা যদি আমি সুইচ দিয়ে বন্ধ করি বাকিগুলো জ্বলতে থাকবে। ঠিক আছে? আর শ্রেণী সমবায়ে কি হচ্ছিল? আমি একটা বন্ধ করলে বাকি সবগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। তাহলে এখানে ওই সমস্যাটা আসছে না। সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট, কোনো কারণে এই বাল্বটা কেটে গেল। এই বাল্বটা যদি কেটেও যায়, সিম্পল কারেন্ট এদিকে যাবে, কি এই বাল্বটা জ্বলবে, আবার এই বাল্বের ক্ষেত্রে কারেন্টটা এদিকে গিয়ে উপরের দিকে চলে যাবে, গিয়ে এই বাল্বটাকে জ্বালাবে। তাহলে এই দুইটা বাল্ব জ্বলতে থাকবে। তাহলে এখানে এমন হবে না যে একটা যন্ত্র নষ্ট হয়ে গেলে বাকি সব যন্ত্র কাজ করবে না, এই সমস্যাটা এক্ষেত্রে আসবে না, সবগুলোই চলতে থাকবে। ক্লিয়ার?
এবার আমাদের আজকের একটা লাস্ট একটা সমস্যা আছে, একটা গাণিতিক সমস্যা। এই সমস্যাটা দেখব। এই সমস্যাটা দেখলে তোমাদের শ্রেণী সমবায় সমাধান সময়ে বিভিন্ন বাল্ব লাগালে কি সমস্যা হতে পারে, কি মানে আমাদের কেমন সিস্টেম হয়, সবগুলো ভালো করে বুঝতে পারবে। সমস্যাটা কি বলছে, একটি 60 ওয়াট ও একটি 40 ওয়াট বাল্বকে সমান্তরাল শ্রেণী দুইভাবে লাগানো হচ্ছে, সমবায় যুক্ত করা হচ্ছে, করলে কোন বাল্ব বেশি আলো দেবে। তারপরে আমরা দুইটা বাল্ব নিয়েছি, একটা কি 60 ওয়াট, একটা 40 ওয়াট। ঠিক আছে, তাহলে একবার আমি শ্রেণী সময় লাগাচ্ছি, লাগিয়ে দেখবো কোন বাল্বটা বেশি আলো দিবে। আবার একবার সমান্তরাল সময় লাগাবো, লাগিয়ে দেখবো কোন বাল্বটা বেশি আলো দেবে। ঠিক আছে, এবার দেখো ক্ষমতা। আমাদের এখানে মেন সমস্যা হলো কি, আমাদের বাল্বটার ক্ষমতা, যেহেতু ক্ষমতা বলে দেওয়া একটা 60 ওয়াট বাল্ব, একটা 40 ওয়াট বাল্ব। ঠিক আছে, তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, যে আমাদের দুইটা বাল্বের ক্ষেত্রেই আর এর মানটা বের করতে হবে। আর মানে কি, রোধের মানটা বের করতে হবে। যেহেতু দেখো আমাদের ধরে নিচ্ছি যে আমাদের 220 ভোল্টের কারেন্টটা, আমাদের বাড়িতে সাধারণত 220 ভোল্টের কারেন্টই থাকে। আর আমাদের পি এর মানটা দেওয়া আছে, পি মানে কি ক্ষমতার মান দেওয়া আছে, পি আর ভি এর মান আমরা জানি। এই জায়গা থেকে আমাদের কি বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তো পি ভি আর এই তিনটের মধ্যে সম্পর্ক কি, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এটা আমাদের সম্পর্ক। এই সম্পর্ক থেকে আমরা আর এর মানটা বের করব। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি আর এর মান বের করতে চাই, তাহলে আরটাকে এদিকে নিয়ে আসতে হবে, পিটাকে এদিকে নিয়ে আসতে হবে। তো আর চলে যাবে এখানে, আর সমান সমান এখানে তো ভি স্কোয়ার আসেই, আর নিচে এই পিটা এখানে এসে নিচে চলে আসবে, নিচে কী হবে, পিটা চলে আসবে। তাহলে আর সমান সমান কী হবে, ভি স্কোয়ার বাই পি, এটা আমাদের সূত্র। তাহলে আমি এখন দুইটা বাল্বের ক্ষেত্রেই রোধের মানটা বের করব। তো 40 ওয়াট বাল্বটির রোধ কত হবে, আর ওয়ান সমান সমান ভি স্কোয়ার বাই পি ওয়ান। না, আমরা যে সূত্র পাচ্ছি ভি বাই পি, ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার লিখছি, পি এর জায়গায় পি ওয়ান লিখছি, কারণ প্রথম বাল্বের আমি পি ওয়ান লিখছি, প্রথম বাল্বের রোধ আমি আর ওয়ান লিখছি। তাহলে একটা আসছে কি, আর ওয়ান ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি ওয়ান। ভি স্কোয়ার মানে কি, আমরা ধরেছি ভি মানে 220 ভোল্ট, আমাদের সাধারণত বাড়িতে 220 ভোল্টের কারেন্ট আসে। তাহলে 220 ইন্টু 220, যেহেতু স্কোয়ার আছে। আর নিচে আমাদের ক্ষমতা কত বলা আছে এটার, প্রথম বাল্বটার, আমি এটাকে প্রথম বাল্ব ধরেছি 40 ওয়াটটাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। যদিও 40 ওয়াটটা আমার কোশ্চেনে পড়ে আছে, আমি অঙ্ক করার ক্ষেত্রে এটাকে প্রথম বাল্ব ধরেছি। তো 40 লিখলাম, এখানে ক্ষমতার জায়গায় লিখলাম 40। যদি কাটাকাটি করি, দেখবে তোমাদের 0 0 কাটা, 2 দুগুণি 4, 11 দুগুণি 22, এখানে 110 আসবে। আবার এই 2 দিয়ে যদি এটাকে কাটি, এটাকে 11 আসবে। তাহলে 110 ইন্টু 11, 110 ইন্টু 11 যদি গুণ করে দেখবে 1210 আসবে, 1210 ওহম। ঠিক আছে, তাহলে প্রথম বাল্বের রোধ কত আসবে, 1210 ওহম। সেমভাবে আমাদের দ্বিতীয় বাল্ব 60 ওয়াট আছে, তার রোধটা বের করব। 60 ওয়াট বাল্বটির রোধ, এটা হবে R2। হ্যাঁ, আমরা দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে বের করছি R2। R2 সমান কী হবে, সূত্র আমাদের একই আছে, ভি স্কোয়ার বাই পি টু। ভি স্কোয়ার মানে কি 220 ইন্টু 220, আর পি টুর জায়গায় কত বসবে, 60 বসবে। কাটাকাটি করি, 0 0 কাটা, এখানে আসবে কত, 3 দুগুণি 6, এখানে আসবে কি 11 দুগুণি 22, আর আমাদের কাটাকাটি যাবে না। এবার আমি যদি এই দুটো গুণ করে 3 দিয়ে ভাগ করি, তোমরা এই জিনিসটা বাড়িতে করে দেখবে। আমি যদি 220 দিয়ে 11কে গুণ করি, দিই তাকে আবার 3 দিয়ে ভাগ করি, আমাদের মান আসবে 806.67। ঠিক আছে, এত ওহম। এই হলো আমার দুইটা বাল্বেরই রোধ। প্রথম বাল্বের রোধ কত বেরোচ্ছে, মানে যেটা 40 ওয়াট বাল্ব সেটার রোধ হচ্ছে 1210, আর যেটার কি 60 ওয়াটের বাল্ব তার রোধ কত হচ্ছে 806.67। তাহলে কোন বাল্বটার রোধ বেশি হচ্ছে, আমাদের 40 ওয়াটের যে বাল্ব আছে তার রোধটা বেশি হচ্ছে 1210। এটুকু মনে থাকলো। এবার নেক্সট আমরা দেখি, আচ্ছা ছবিটা আমাদের লাগবে একটু। এই দেখো আমাদের এটা কি, এটা আমাদের, এটা শ্রেণী সমবায়টা আগে দেখি। হ্যাঁ, এটা আমাদের শ্রেণী সমবায়। এই যে শ্রেণী সমবায় আছে, এখানে যে দুইটা বাল্ব লাগানো আছে, একটা 40 ওয়াট, একটা 60 ওয়াট, আর এখানে আমাদের কি 220 ভোল্টের কারেন্ট দেওয়া আছে। আচ্ছা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, আই এর মানটা সেম থাকে। ঠিক আছে, আই এর মান সেম থাকে, কিসের মান চেঞ্জ হয়, ভি এর মানটা। এর ক্ষেত্রে যে ভি হবে, এর ক্ষেত্রে ভি আলাদা হবে। এটা যদি V1 হয়, এটা V2 হবে, কোনো দিনও একই হবে না। ঠিক আছে, কিন্তু আই এর মানটা এর ক্ষেত্রেও যা হবে, এর ক্ষেত্রেও তাই হবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যেহেতু পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, আমরা সূত্র জানি পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, যেহেতু আই এর মানটা সমান আছে, আমি যদি ধরি পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর,
তাহলে 40 ওয়াটের যে বাল্ব আছে তার জন্য আইয়ের মানটা কি 40 ওয়াট 60 ওয়াট দুটোর জন্য সেম। এখন পিটা বেশি হবে না কম হবে সেটা কার উপর নির্ভর করবে, আর এর উপর নির্ভর করবে। যেহেতু দেখো 40 ওয়াটের বাল্ব আর 60 ওয়াটের বাল্ব দুইটার ক্ষেত্রে কি আইয়ের মানটা তো সমান, আইয়ের মানটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে কোনটা বাল্বের ক্ষমতা বেশি হবে সেটা আমাদের কে ঠিক করে দেবে, আইটা ঠিক করবে না, যেহেতু সমান ঠিক করবে আরটা। তার মানে আর যার ক্ষেত্রে বেশি হবে তার ক্ষেত্রে পি এর মান বেশি হবে, আর যার ক্ষেত্রে কম হবে তার ক্ষেত্রে কি পি এর মান কম হবে। এবার আমরা একটু আগে কি দেখলাম, 40 ওয়াট যে বাল্ব আছে তার ক্ষেত্রে কি হয়, আর এর মানটা বেশি হয়, তাই তো। এই বাল্বের ক্ষেত্রে আর এর মান বেশি, যেহেতু এর আর এর মান বেশি এর পি এর মানও বেশি হবে, তার মানে 40 ওয়াটের বাল্বটা বেশি জ্বলবে। ঠিক আছে, আরেকবার আমি রিক্যাপ করাচ্ছি, ভালো করে বলছি শোনো। যেহেতু আমরা জানি কি ক্ষমতা সমান সমান কি পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। এবারে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি আই এর মানটা তো সেম, 40 ওয়াটের বাল্বের ক্ষেত্রে আই যা হবে 60 ওয়াটের ক্ষেত্রে আই এর মান সেম হবে। তাহলে এখানে পি এর মানটা বেশি হবে না কম হবে সেটা আই ঠিক করে দেবে না, কে ঠিক করবে, আরটা। যার আর এর মান বেশি হবে তার কি পি এর মান বেশি হবে, যার আর এর মান কম হবে তার কি পি এর মান কম হবে। এখন আমরা আরটা বের করে দেখলাম, এর ক্ষেত্রে হয় কত 1210, এর ক্ষেত্রে কত হয় 806 পয়েন্ট সামথিং আছে 357 বা কিছু একটা ছিল। তো যেহেতু এর আর এর মানটা বেশি এর পি এর মান বেশি, তার মানে এর ক্ষমতা বেশি, ক্ষমতা বেশি মানে কি সে বেশি আলো দেবে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে 40 ওয়াটের বাল্বটি বেশি আলো দেবে, যেটা সচরাচর হয় না। আমরা জানি 40 ওয়াটের বাল্ব কম আলো দেবে, 60 ওয়াটের বাল্ব বেশি আলো দেবে। কিন্তু যদি আমি শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে যার ক্ষমতা কম পি সেটাই বেশি আলো দেবে। ক্লিয়ার। এবার আসি কি সমান্তরাল সমবায়। এই দেখো আমাদের সমান্তরাল সমবায়। আচ্ছা এখানে তো আই এর মানটা আলাদা হবে, এখানে যদি আই পরিমাণ কারেন্ট যায় এদিকে যাবে কি I1 পরিমাণ কারেন্ট, এদিকে যাবে কি I2 পরিমাণ কারেন্ট। কারণ কি আইটাই দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা এদিকে যাবে একটা এদিকে যাবে। তাই কি এই যে এই বাল্বের ভিতরে যে আই এর মান, এই বাল্বের ভিতরে আই এর মান দুইটা আলাদা হবে। সমান এখানে কি হবে ভি এর মানটা, এই দুই প্রান্তে যে ভি যা থাকবে এর দুই প্রান্তে ভি একই থাকবে। ঠিক আছে, যদি ভিটা একই তাহলে পি এর সাথে আমি ভি আর এর সম্পর্ক বের করবো। ঠিক আছে, পি মানে আমরা কি জানি ভি স্কোয়ার বাই আর। ক্লিয়ার। তার মানে এখানে যদি ভিটা আমাদের সমান, এখানে কোন বাল্বটা বেশি জ্বলবে এটা কে ঠিক করে দিবে, ভি ঠিক করবে না। যেহেতু কি ভিটা দুজনের ক্ষেত্রেই সমান, এটা দিয়ে আমরা বলতে পারবো না যে ভি যার বেশি তার পি ইসে বেশি হবে, পাওয়ার বেশি হবে, বলতে পারবো না। কারণ দুজনে তো ভি সমান, আমরা কি করে বলবো যে ভি বেশি এর ভি কম, দুইটাই সমান। তাহলে ভি দিয়ে আমাদের ঠিক হবে না, ঠিকটা কে করে দিবে আর এর মানটা। এখন দেখো পি এর সাথে আর এর কি ব্যস্ত সম্পর্ক, পি এস এর উপরে আর এস এর নিচে। তাহলে ব্যস্ত সম্পর্ক মানে কি যার রোধ কম তার কি ক্ষমতা বেশি হবে, যার রোধ বেশি হবে তার ক্ষমতা কম হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আর এর মান কার ক্ষেত্রে কম হয়, এর ক্ষেত্রে আর এর মান কম, আর এর মান কি হবে এর ক্ষেত্রে কম। তাহলে এর ক্ষেত্রে আর এর মান যেহেতু কম তাহলে কি পি এর মান কি হবে বেশি হবে, যেহেতু কি পি এর আর কি আছে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে যেহেতু এই ক্ষেত্রে 60 ওয়াট বাল্বটির রোধ কম তাই তার কি হবে ক্ষমতা বেশি হবে, ক্ষমতা বেশি হলে সেটা বেশি আলো দেবে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের যেই বাল্বের পি এর মানটা বেশি 60 ওয়াটের বাল্বটার ক্ষেত্রেই কী হবে আলোটা বেশি দেবে, 40 ওয়াটের বাল্বটা কম আলো দেবে। যেহেতু আমরা বাড়িতে সমান্তরাল বর্তনী ইউজ করি তাই আমাদের বাড়িতে দেখবে যখন আমরা বাল্ব নিয়ে আসি, একটা যদি 40 ওয়াটের বাল্ব নিয়ে আসি সেটা কম আলো দেয়, যেটা 60 ওয়াট বাল্ব নিয়ে আসি সেটা বেশি আলো দেয়। ক্লিয়ার। এই হলো আমাদের আজকের টপিক। তো যাই হোক, আশা করি তোমাদের এই যে সমস্যাগুলো দেখলাম আমরা তিনটা সমস্যা, তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আশা রাখবো তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে বা সাবস্ক্রাইব করে রাখবে। যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তোমরা ফলো করে রাখবে, আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর ভালো করে পড়ো, টেস্ট পরীক্ষার বেশি দিন নেই, এখনই তোমাদের সময়। এখন থেকে তোমরা যতটা সময় পড়াশোনায় দেবে সেই অনুযায়ী তোমাদের ফলাফল হবে। ঠিক আছে, তাহলে তোমরা কমপক্ষে 1.5-2 মাস টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত ভালো করে খাটো। টেস্ট পরীক্ষা দেওয়ার পর আবার ভালো করে রিভিশন করতে থাকবো, রেজাল্ট আশা করি ভালো হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।